সরকার দল যদি সংবিধানের সংস্কার চাইতো তাহলে আমাদের পক্ষ থেকে সারা শুধু না সব ধরনের কোঅপারেশন থাকতো, কিন্তু সরকার দল আসলে সংস্কারটা তারা চায় না। তারা বলছে সংশোধনের কথা। সংশোধন খুব লিমিটেড স্কোপে থাকা একটা জিনিস, অর্থাৎ সংশোধনের মধ্য দিয়ে মৌলিক কাঠামোতে কোনো পরিবর্তন আনা যায় না, কিন্তু গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংস্কারের মধ্য দিয়েই মৌলিক কাঠামোতে একটা পরিবর্তন নিয়ে আসা যায়। যেহেতু জুলাই সনদের মধ্যে এমন অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, যেটা এমন অনেকগুলো বিষয় বিএনপির ঐক্যমত্যতাও আছে, যে বিষয়গুলো আসলে সংবিধানের যে মৌলিক কাঠামো আছে সেটাকে আসলে অক্ষুণ্ণ রাখবে না। যেমন আমরা হাইকোর্টকে বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার কথা বলছি। এখানে সরকারি দল, বিরোধী দল অর্থাৎ বিএনপি, এনসিপি, জামাত সকলের কিন্তু এখানে একটা ঐক্যমত্যতা রয়েছে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের যে কোর্ট আগেই কিন্তু এই বিষয়টাকে অর্থাৎ হাইকোর্টের ডিভিশনকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া এটাকে অসাংবিধানিক ঘোষণা করে রেখেছে। এই বড় যে পরিবর্তনগুলো আছে এটাকে যদি টেকসই করতে হয় তাহলে আমাদেরকে সংবিধানের সংস্কার করতে হবে। একটা গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে এটা করা সম্ভব। আপনারা দেখবেন যে বিএনপি তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু তারা যে জুলাই সনদের কথা বলে সেই জুলাই সনদ তারা কিন্তু তাদের মতো করে একটা জুলাই সনদ, যেখানে জুলাই সনদের দুইটা পার্ট আছে, একটা বাঁ দিকের অংশ যেটা মূল জুলাই সনদ, একটা ডান দিকের অংশ যেখানে আছে নোট অফ ডিসেন্ট। বিএনপি যখন জুলাই সনদের কথা বলে তখন তারা মূল অংশ বাঁ দিকের যে অংশটা আছে তার কথা তারা বলে না, ডান দিকে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে সেই কথাটা তারা বলে। বড় বড় যে বিষয়গুলো আছে আপনারা খেয়াল করে দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এই ব্যাপারে এনসিপি, বিএনপি, জামাত এমনকি কমিশনে যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা সকলেই একমত। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারটা আসলে কোন ফর্মুলায় গঠিত হবে? এটা কি ত্রয়োদশ সংশোধনের মতো করে সাবেক প্রধান বিচারপতি তাদেরকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার, নাকি নতুন একটা ফর্মুলা আসবে? সেটা নিয়েই মূলত ডিবেটের জায়গাটা। আমরা ঐক্যমত্য কমিশনে প্রস্তাব রেখেছিলাম। ঐক্যমত্য কমিশন এটা এখানে বিএনপি ব্যতিরিক্ত অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা ঐক্যমত্য এখানে তৈরি হয়েছিল যে একটা আলাদা বডি হবে, একটা সার্চ কমিটি হবে, যেখানে সরকার দলের নেতারা থাকবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন, স্পিকার, ডেপুটি স্পিকার থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, তৃতীয় বিরোধী দলের নেতা থাকবেন, এবং সকলের সম্মিলনে একটা কমিটির মধ্য দিয়ে এটা হবে। এবং সেই কমিটি যদি একমত না হতে পারে তাহলে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হবে। কিন্তু বিএনপি কিন্তু এই জায়গাতেই তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, অর্থাৎ তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নতুন যে ফর্মুলা যেটা বেশি গণতান্ত্রিক, যেটা অতীতের মতো করে যে কে এম হাসানের মতো কাউকে নিজের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার কারণে যে সংকটটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই সংকটগুলো থেকে জাতিকে রক্ষা করতে পারে সেই ব্যাপারে তাদের কিন্তু ঐক্যমত্যতা নাই। তারা উচ্চকক্ষ গঠনের পক্ষে, কিন্তু উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী হওয়া দরকার এবং উচ্চকক্ষে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকা প্রয়োজন। এই দুইটা বিষয় তারা চায় না। অর্থাৎ তারা উচ্চকক্ষ চায় এমন একটা উচ্চকক্ষ যে উচ্চকক্ষটা হবে মানে সেখানে যারা বিএনপির মানে পুনর্বাসন কেন্দ্র হিসেবে সেটা একটা কাজ করবে আর কি, এবং সেখানে কোনো ক্ষমতা থাকবে না। এমন ধরনের উচ্চকক্ষ তো আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে যে উচ্চকক্ষ সংবিধান সংশোধনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে, যে উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী হবে। এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এবং তারা যখন জুলাই সনদের কথা বলে তারা মূলত নোট অফ ডিসেন্টের কথা বলে। জুলাই সনদের বাঁ দিকের মূল যে ভাষ্য সেই ভাষ্য কোনোভাবেই বিএনপি বাস্তবায়ন করবে না, এটাই তাদের বক্তব্য থেকে প্রতীয়মান হয়।